tabukni simia tiprasa kamiwo rengsrengmani bisingo omahai tomung choliwi phaimani rengphrengnai eba teacher rokni bisingo tini srangsalo omahaino mampli kasoi phaikya hongni damchi choti thamchi eba 10:30 AM tamani jorao korbuk subdivision-ni west manikko dewan amchaini kaisa tiprasa kamiwo tiprasa busarok rengsrengmani Prahallad Sardar para kuchuk beremni rengnok jora kedukma romoi buni khukhugo khnawi phayo a rengnogo waire bai IS ni Simi romoi kuchuk beremni phai a rengnokni rengphrangnai bokrok eba headmaster no sapai phano keboni kok khunjuo kanya Mung serengnok haipano tiprasa busarok rengsrengna thangke abo Berai nokse Wngwi thango nokni Simi school eba rengnogo phaike ma pha busarokno rengsrengna bagino rengnogo rohoro pheba rengphrengnai teacher rok bohaino rengsrenggeino borokbo kaisa rengphrengnai eba teacher Wngwi sinijago haipano tini o rengphrengnai rok rengsrengnai busarokno saknangya khlai tonimani abo joto kamini lukurokni mokolo kalaija abo haino kwbangma lukurokni khugo khnawi tini srangsalni phungni Simi sakbai thang korbuk subdivision-ni IS Damodar Tripura visit eba Berai nani nokhorkha Berai thani tini thik phungni 10:30 tama jorawano orungnok Prahallad Sardar para high school o phai sokpaimani ko sokpaimani yagulo asuk kwbangkuk teacher eba rengphrengnai tongphano khorokcha teacher baino phai malai phaimani ko IS Damodar Tripura koktuma thumnarokni bwskango o kokbo saka ani kokto khnaya orungnokni rengphrengnai rok phiaba ani sai kuchuk berai mo tongnai boroni kokphano khnaya Wngwi tongo orungnokni rengphrengnai rok tini sakno IS Damodar Tripura Berai naimani yagulo tini omahai mampli phainuk phaimani koktumano rwgwi IS Damodar Tripura tamakok saka khnawi naidi আমার অধীনস্থ স্কুল প্রহ্লাদ সর্দার পাড়া হাই স্কুল এবং রাস্তার পাশে স্কুল একটা হাই স্কুল মুকসরি পূর্ব মানিক্য দেওয়ান এবং পশ্চিম মানিক্য দেওয়ান এই দুইটা পঞ্চায়েতের মধ্যে একটিমাত্র হাই স্কুল এটাকে আমি চাইছিলাম একটা সুন্দর একটা যেহেতু এখানে একজন ডেজিগনেটেড হেডমাস্টার রয়েছে বিনয়বাবু উনি যেহেতু রয়েছে সেই হেতু স্কুলটা একদম সুন্দরভাবে চলো বা চালানোর জন্য আমার সবসময় প্রচেষ্টা থাকছিল কিন্তু আজকে সকালবেলায় আমি সকাল 7টায় বাইরে ছিলাম স্কুল ভিজিটে ওইদিকে আলোতলা এসবি স্কুল একটা স্কুল ভিজিট করে আসলাম এবং বাসিচন্দ্রপাড়া হাই স্কুল এইচ স্কুল এই দুইটা স্কুল ভিজিট করে ভাবছিলাম এইদিকে আরও এসবি স্কুল দুই একটা ভিজিট করার আজকে যেহেতু কাজ নেই অফিসিয়াল তো আসলাম আসার পরে দেখি 10:30 বাজে বাচ্চারা শুধুমাত্র গেট খোলা বাচ্চারা এদিক সেদিক ঘুরছে ওইদিকে আছে খেলছে আচ্ছা টিচার আছে কিনা একটু দেখি বলেই আমি স্কুলটাতে প্রবেশ করার পর দেখা যায় স্কুলে কোনো রুম খোলা নেই স্টুডেন্টরা ঘোরাঘুরি করছে আচ্ছা একজন টিচার নেই একজনও টিচার আছে তখন 10:35 বাজে তো ভাবলাম আমি এখানে প্রেয়ার মিটিংটা করে নেই প্রেয়ার মিটিংটা করার পরে হয়তোবা প্রেয়ার মিটিং করার সময় হয়তোবা টিচার আসতে পারে কিন্তু তখন 11:45 বাজে 11:45-এ আমাদের প্রেয়ার মিটিং হওয়ার কথা কিন্তু হয়নি তো আমি নিজেই প্রেয়ার মিটিংটা করলাম প্রেয়ার মিটিং করার যখন সময় আসছিল যখন স্টুডেন্টকে দাঁড়া করানোর জন্য প্রেয়ার লাইনে দাঁড়া করাইছি তখন আরেকজন টিচার আসছে সঞ্জয় রিয়াং মনে হয় উনি একজন আসলো আমরা দুইজন আমরা এখানে প্রেয়ার মিটিংটা আজকে সারলাম এবং প্রেয়ার মিটিং সারার পরে দিন চলে এবং প্রত্যেক দিন তাদেরকে ওয়ার্নিং করা হচ্ছে ইভেন এর আগে আমরা যখন এই বেসলাইনের একটা ইন্সপেকশন চলছিল সারাত্রিপুরা রেজিডেন্সি তখন আমাদের রেসপেক্টেড ওএসডি কালীপ্রসাদ চাকমা মহোদয় উনি এই বিদ্যালয়ে ইন্সপেকশন করে গিয়েছিলেন উনি যখন আসছিলেন তখনও কিন্তু এই অবস্থা এমডিএমের কোনো আপডেট নেই এবং ইভেন ডাইরেক্টর স্যারের ওই ইনফরমেশন অনুসারে ডাইরেক্টর স্যারের একটা সুখোসা আছে সুখোসা দেওয়া হয়েছে এখানে এবং সুখোস রিপ্লাই দেওয়া হয়েছে যে এইরকম আর হবে না রিপ্লাইতে দেওয়া হয়েছে তো আমি ভাবলাম হয়তো বা স্কুলটা স্মুথলি রানিং চলছে তো আজকে দেখলাম অন্য কোনো স্কুলে যাইতে এই স্কুলটা এমন অবস্থা তো প্রেয়ার মিটিং করার পরে প্রেয়ার মিটিং যখন করছি তখন আমি কিন্তু গেট বন্ধ রাখছি আমি নিজেই গেট বন্ধতা করছি
কেননা টিচাররা যাতে প্রেয়ার মিটিংয়ে না ঢুকতে পারে, ওই সময়ে ডিস্টারবেন্স না হয় এবং কতজন টিচার লেট করে আছে সেটা দেখার জন্য আমি কিন্তু গেটটা ক্লোজ করে প্রেয়ার মিটিংটা সারছি। প্রেয়ার মিটিং সারার পরে আমি যখন এদিকে দেখি স্টুডেন্টদেরকে আমি সাফাই করালাম সমস্ত বিদ্যালয় জুড়ে, এবং বিদ্যালয়গুলি কোনো সময় ঠিকভাবে সাফাই হয় না। তো আমি সেইগুলিকে বাচ্চাদেরকে নিয়ে, স্টুডেন্টকে নিয়ে, ওই একজন টিচারকে নিয়ে আমরা সাফাই করলাম সমস্ত কিছু। এবং তখনই যারা এখানে ক্লাস করে তারাই কমপ্লেন করতেছে, স্যার এখানে ক্লাস হয় না। আবার আমি স্টুডেন্টদেরকে মাঝে দু একজনকে জিজ্ঞেস করলাম, তোমাদের কি ক্লাস হয়? না স্যার এখানে ঠিক মতো হয় না, আমরা তো ক্লাস পাই না স্যার, আমরা খুব মানে আমরা কই যাবো, কই গিয়ে পড়াশোনা করবো, এটাই কইতেছে বাচ্চারা। আমার কাছে খারাপ লাগে, খুবই দুর্ভাগ্য। তো একজন ডেজিগনেটেড হেডমাস্টার মিনস উনি তো আমার ইকুইভ্যালেন্ট, আমিও সেই হেডমাস্টার, সেও হেডমাস্টার, শুধু আমি একটা দায়িত্ব পেয়েছি আইস হিসেবে। তো এই জায়গাতে ওনার বিদ্যালয়ে আমি ইন্সপেকশন করার কোনো দরকারই ছিল না। যদি সে ঠিক মতো স্কুল চালাইতো, আমার কোনো দরকার নেই তাকে বার্গেনিং করার। কিন্তু আজকে বাধ্য হয়ে আজকে এইখানে এসে দেখলাম এই অবস্থা। এবং একজন টিচার, বাপি কর্মকার নামের টিচার, উনি আমাকে বললো কি যে গেটটা খোলেন। বাহ, উনি আমাকে অর্ডার দিয়ে ফেললো যে ও গেটটা খুলতে। তো আমার সাথে উনি একদম তর্কে জড়িয়ে গেছে। বাপি কর্মকার উনি যখন ওএসডি কালীপ্রসাদ বাবু যখন আসছিলেন তখনও কিন্তু স্টাফদের মধ্যে সেই ঝগড়া করছিল। তো এইরকম স্টাফ এখানে আসে বলে হয়তো বা এখানে এইরকম ডিস্টারবেন্স হয়। আমি অবশ্যই এই বিষয়ে ডিও স্যারের কাছে ইনফরমেশন দেবো এবং কপি টু ডাইরেক্টর স্যারের কাছে ইনফরমেশন দেবো। অবশ্যই এই স্কুলটাকে যাতে সাজানো যায়। কেন, যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদেরকে কিছুই করতে হয় না, কিছুই দিতে হয় না। একজন সাংবাদিকের মূল্যটাই তারা জানে না, সাংবাদিকদের সম্মানটা তারা বুঝে না, সাংবাদিক কী জিনিস তারা সেটা বুঝে না। তো একজন সাংবাদিক যদি সেই রকম টাকা বা কারোর কাছে যদি ঘুষ টুস নেয়, সেটা তো সাংবাদিকতার কাজ হলো না, ঠিক আছে না? যেমন আমিও যদি সেই রকম কাজ করি, আমি আমার কাজ করতে পারতাম না, কাজেই এখানে প্রশ্নই হতে না। এবং এখন পর্যন্ত সেই রকম আমি কোনো এই যে এখানে যে তোমরা যে প্রেস ক্লাব তৈরি করার পরে এরকম কোনো আমি ইনফরমেশন পাইনি, এবং আমার সাথে এরকমও করিনি। জানি না এরকম কেন নেরো মাইন্ড। এটা সংকীর্ণ মানসিকতার পরিচয়। একজন শিক্ষক সেই রকমভাবে এক্সপ্রেস করতে পারে, সেটা তো হয় না। শিক্ষক মানে তো কি? শিক্ষক মানে তো সম্মানের একটা পেশা। এই পেশাতে থাকার পরেও যদি সেই রকম একটা বাসনিক যে বহিঃপ্রকাশ, সেটা তো একদম কি বলে অযৌক্তিক বা অশিক্ষকতার একটা পরিচয়। অবশ্যই আমি তো সুপোজ দিব, যেহেতু আমি স্বচোখে আমি আসছি, এখানে ভিজিট করছি। আমার কাজ হচ্ছে কি, যে স্কুলগুলো স্মুথলি রানিং করা। তো সেই জায়গাতে আমি যেখানে স্মুথলি রান পাচ্ছি না, সেই জায়গাতে আমি তো অ্যাকশন তো নিতেই হবে। আমি সেটা ডিস্ট্রিক্ট অফিসে পাঠাবো, কপি তো ডাইরেক্টর স্যারের কাছে পাঠাবো, তারপরে কি হয় সেটা দেখবো। যদি ডাইরেক্টর বা আমাদের ওএসডি ডিউ স্যার যদি কোনো ইনস্ট্রাকশন দেয়, কোনো একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া, তো আমি কোনোভাবেই ছাড়তাম না।